বড় কথা হচ্ছে যে এখন অনেক বছর পরে পুরা দেশের জনগণ একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। অবশ্যই আমি বিএনপি থেকে করব ইনশাল্লাহ। প্রথমেই বলি যে আমি একটা রাজনৈতিক পরিবারের মেয়ে। ডাক্তার সাবরিনা জাতীয়তাবাদী আদর্শ নিয়ে সক্রিয় রাজনীতিতে বিএনপির হয়ে নির্বাচনে আগ্রহী, জনগণের সেবার বিএনপির হয়ে নির্বাচন করতে চান। দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন প্রত্যাশার মাঝে আলোচনায় এসেছেন ডাক্তার সাবরিনা, যিনি এবার সক্রিয় রাজনীতিতে নামার ঘোষণা দিয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ডাক্তার সাবরিনার মতে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার এখনই উপযুক্ত সময়। ডাক্তার সাবরিনা নিজেকে একটি রাজনৈতিক পরিবারের মেয়ে হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। তার দাদি মৌলভীবাজার আসন থেকে ৪ বারের বিএনপির সংসদ সদস্য ছিলেন এবং তার আপন চাচা দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য। তিনি জানান, এমন একটি রাজনৈতিক আবহের মধ্যেই তিনি বেড়ে উঠেছেন এবং জাতীয়তাবাদী আদর্শকে সবসময় ধারণ করেছেন। সরকারি চাকরিতে থাকাকালীন তার রাজনৈতিক আদর্শ ছিল, কিন্তু তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারেননি। তবে এখন তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কাজ করে যেতে চান এবং আই ওয়ানা রেন্ডার মাই সার্ভিস, অর্থাৎ তার সেবা প্রদান করতে চান। তিনি মনে করেন, গত ১৭ বছর ধরে যারা মিথ্যা মামলা, হামলা, দমন নিপীড়নের শিকার হয়েও একটি আদর্শকে ধরে রেখেছিলেন, এখন তাদের ফ্রন্টলাইনে আসার সময়। ডাক্তার সাবরিনা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করতে চান এবং বিশ্বাস করেন যে এর জন্য ক্ষমতা বা অর্থের অপব্যবহারের প্রয়োজন হবে না। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা পাওয়ার অপেক্ষায় আছেন। যদিও তিনি দিনাজপুরের মেয়ে এবং তার শ্বশুরবাড়ি নরসিংদীতে, তিনি মনে করেন ঢাকাই সবচেয়ে বেশি সেবা দিতে পারবেন। তিনি জোর দিয়ে বলেছেন যে তার নির্বাচনে অংশগ্রহণ করাটাই বড় কথা নয়, বরং অনেক বছর পর দেশের জনগণ একটি সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে যাচ্ছে, এটাই বড় ব্যাপার। তার পরিকল্পনা হল, যদি তিনি প্রার্থীও না হন, তবে তার কাজের মাধ্যমে যারা সিনিয়র প্রার্থী হবেন তাদের সম্পূর্ণভাবে সমর্থন দেবেন। বিএনপি থেকে নির্বাচনে অংশ নেবার বিষয়ে তিনি আশাবাদী হলেও এটি দলীয় সিদ্ধান্ত হতে হবে এবং দল তাকে যোগ্য মনে করতে হবে। ডাক্তার সাবরিনা আরও জানান যে তারা আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী আইন পরিষদ শুরু করতে যাচ্ছেন এবং তার প্রথম কর্মসূচি হিসাবে কমিটির সদস্যরা মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। সক্রিয় রাজনীতিতে তার এই পদার্পণ দেশের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।